আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1-এর 2 নং অর্থাৎ আজকে 3 পর্ব কন্টিনিউ করব। তো 3 নং-এ যেটি আছে এটি হচ্ছে যে সরল করো। তো বন্ধুরা, সরলের ক থেকে ঘ পর্যন্ত 4টি অঙ্ক দেওয়া আছে। আজকে 4টি অঙ্ক নিয়ে আমাদের তৃতীয় পর্ব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায় 3-এর বীজগণিতিক রাশি 3.1-এর 2 নং। 2 নং-এর আমি ক নং আজকে আলোচনা করব। ক খ গ ঘ 4টি। তো 4টির মধ্যে আমি একটি অঙ্ক এখানে দিয়ে রেখেছি। সেটি হচ্ছে এখানে আছে 7p+3q-5r বন্ধ করার পরে অল স্কয়ার -2 ঠিকই থাকবে। 7p+3q-5r ইন্টু 8p-4q-5r প্লাস 8p-4q-5r এখানে আছে স্কয়ার। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই এই রাশিটি এবং এই রাশিটি একই, আর দ্বিতীয়টার সঙ্গে তার পরের রাশিটি কিন্তু একই। শুধু বাড়তি ভাবে এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার আছে। তো আমরা যদি এই টাইপের কোনো অঙ্ক দেখি, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ধরি অথবা মনে করি। এই দুইটির যে কোনো একটি আমরা লিখতে পারবো। লেখার পরে আমাদের 2 এর পরে যে জিনিসটা দেওয়া আছে, এখানে আছে 7p+3q-5r। তো এটা সমান, আমরা এখান থেকে যেটা দেখবো যে পি কিউ আর আছে, এটা বাদে যে কোনো একটা অপশন নিতে হবে। ইংরেজি টোটাল এ থেকে যে পর্যন্ত 26টি বর্ণ আছে, সেই 26টি বর্ণর এই 3টে বাদে যে কোনো একটা নেওয়া যাবে। তো আমি এখানে ধরে নিলাম এ, কারণ এ যেহেতু এখানে নাই। এখানে যেটা থাকবে তার বিপরীত একটা কিছু আমাদের এখানে নিতে হবে। তো এরপরে 2 এর পরে আমরা এই অপশনটি পাইলাম, এটা আমি এখানে দিছি। এবং তারপরে এখানে আছে 8p-4q-5r। তো এটা সমান আমরা এখানে নিব বি। অর্থাৎ আমাদের আগে খুঁজতে হবে যে 2 কোথায় আছে। 2 যেহেতু এখানে আছে, 2 এর পরের যে অপশনটা আছে এটা সমান আমরা এ নিব এবং তার পরেরটাকে নেব বি। তো এখন আমাদের লিখতে হবে অতএব প্রদত্ত রাশি অথবা সরল, দুইটা যে কোনো একটা লেখা যাবে, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে লিখলাম অতএব প্রদত্ত রাশি। এখন এই যে 7p+3q-5r, এটার মান এখানে হবে এ। আমি এখানে এ নিলাম। এ স্কয়ার স্কয়ার থাকবে, -2 এখানে থাকবে -2। এটার মান হবে এ, তারপরের মান হবে বি। এখানে প্লাস ঠিকই থাকবে, তারপরের মান হলো বি। এখানে আছে এ স্কয়ার। তো এখন এখানে সূত্রটি হলো যে এ স্কয়ার -2ab+b²। তাহলে এ মাইনাস বি অল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার -2ab+b²। তো বন্ধুরা, এখানে যেহেতু মাইনাস আছে, তো এর মানটা কত আছে? এ সমান, এখন আমরা মূল অঙ্কটা লিখবো। এখানে আছে 7p+3q-5r, এটা ঠিকই থাকবে, এটা এর মান। মাইনাস এখানে থাকবে, আবার বির মান 8p-4q-5r, এটা বসবে। এখন স্কয়ারটা যেহেতু আছে, স্কয়ার যেহেতু a মাইনাস বি দুইটার উপরে আছে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে একটা দেব স্কয়ার। তো এখন এখানে আছে 7p+3q-5r মাইনাস, এখন আমাদের এই মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো মাইনাসে প্লাসে -8p, মাইনাসে মাইনাসে +4q, আবার এখানে আছে মাইনাসে মাইনাসে +5r। তো এখানে বসবে 5r। এখানে একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটি আমাদের দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 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 সংখ্যাগুলো মিল আছে প্লাস মাইনাস, সেগুলো আমরা কাটবো। +5r -5r কাটা। তো এখন এখানে আছে 7p, এখানে আছে 8p, আর এখানে আছে 4q, এখানে আছে 3q। তো বন্ধুরা, আমরা যদি 8p থেকে 7p বাদ দিয়ে দেই, তাহলে হবে -p। তাহলে সামনে মাইনাস আমরা নেব না। 4q 3q এই দুইটা আগে আমরা নেব। তাহলে এখানে হলো 4q আর 3q হলো 7q। 8টা পি থেকে যদি 7টা বাদ যায়, তাহলে এখানে থাকবে একটা পি। এখানে স্কয়ার ঠিকই থাকবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সূত্র হয়েছে যে এ, এটাকে 7q কে যদি আমরা এ ধরি, মাইনাস পি কে ধরলাম বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা নিব যে এ স্কয়ার, এখানে থাকবে এ স্কয়ার -2। এ এ বলতে 7q, বি বলতে হলো পি, প্লাস পি স্কয়ার অর্থাৎ বি স্কয়ার। তো এখন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার -2ab + বি স্কয়ার।
তো এখন এখানে 7-এর উপর স্কয়ার যেহেতু আছে, 7 7 49, কিউ স্কয়ার ঠিকই থাকবে মাইনাস 7 দুগুণে 14, এখানে থাকবে কিউ পি আছে, তাহলে এটাকে আমরা একটু সাদা লিখি, পি কিউ প্লাস হলো পি স্কয়ার। তো বন্ধুরা এটি হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা এখন আমরা খ নাম্বার সমাধান করব। তো তোমরা খ নাম্বারে প্রথমে তোমাদের যেটি খুঁজতে হবে সেটা হলো 2 খুঁজতে হবে। তো 2 এখানে আছে, তাহলে আমাদের প্রথম অবস্থা এখানে লিখতে হবে, ধরি এখানে আছে 2m প্লাস 3n মাইনাস পি, এটা সমান আমাদের যে কোনো একটা নিতে হবে। তো ইংরেজি বর্ণ 26টার মধ্যে এম এন পি বাদে যে কোনো অপশন নিতে হবে, যে কোনো একটা। তা আমি এখানে এ নিয়েছি। এরপর আছে 2m মাইনাস 3n প্লাস পি, এটা সমান আমি বি নিলাম। তো এখন আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি এটা লেখার পরে আমরা 2m প্লাস 3n মাইনাস পি এটার মান আমরা নিয়েছি এ, তাহলে এখানে আমাদের লিখতে হবে এ স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে, প্লাস ঠিকই থাকবে, এটার মান হলো বি, এখানে স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস 2 ঠিকই থাকবে, এই অপশনটার মান হলো এ, তারপরটা হবে বি। তো বন্ধুরা এটা আমরা একটু সাজিয়ে লিখবো যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা আমরা সাজিয়ে লিখলাম। এখন এটার সূত্র হয় যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো এখন এ যেহেতু আমাদের মেইন অঙ্কে নাই, এটাকে আমরা ধরে নিছি এ, তাহলে এর জায়গাটায় আমরা মেইন অঙ্কটা বসাবো। তো এখানে আছে 2n প্লাস 3n মাইনাস পি, এটা ঠিকই থাকবে, যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে এখানে দিব। এবার বির মান বসাবো, বির মান হলো 2n মাইনাস 3n প্লাস পি। এখন এখানে যেহেতু একটা স্কয়ার আছে, তাহলে এটা পুরোটাকে বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিব। তো এখন এখানে দেখো যে 2n প্লাস 3n মাইনাস পি, এটা ঠিক থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 2n, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3n, আবার মাইনাসে প্লাসে মাইনাস পি, এটা বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিব, যেহেতু স্কয়ারটা আছে। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 2m প্লাস 2m কাটা, তাহলে প্লাস 3n প্লাস 3n, তাহলে এখানে হবে 6n মাইনাস পি মাইনাস পি মাইনাস 2p, এটা বন্ধ করার পরে এ স্কয়ারটা আমাদের দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এ, এটাকে ধরতে হবে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু আবার তৈরি হয়েছে। তো এখন আমরা প্রথমে বসাবো এ স্কয়ার মাইনাস 2, এ বলতে হলো 6n আর বি বলতে হবে 2p, প্লাস এবার বি স্কয়ার দরকার, বি বলতে 2p, এটা বন্ধ করার পরে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখন এখানে দেখো 6 6 36, 6 এর উপর যেহেতু স্কয়ার আছে 6 কে 2 বার গুণ, এখানে আছে এন স্কয়ার বসাবো, 6 দুগুণে 12, 12 দুগুণে এখানে হবে 24 এনপি অর্থাৎ পিএন, এটা আমরা একটু সাদা লিখবো, পিএন প্লাস 2 এর উপর স্কয়ার করলে হবে 4, এখানে হলো পি স্কয়ার। এটি হলো আমাদের খ নাম্বার অ্যান্সার। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা গ নাম্বারটি দেখো, এখানে আছে 6.35 ইন্টু 6.35 অর্থাৎ 6.35, এটি হলো 2 বার, আমরা একটা স্কয়ার দিব, প্লাস 2 ঠিকই থাকবে, ইন্টু 6.35 ইন্টু 3.65, এটা ঠিকই থাকবে, প্লাস 3.65 যদি আমরা গুণ করি তাহলে 3.65, এটা লেখার পরে যেহেতু 2 বার আছে আমরা এখানে একটা স্কয়ার দিব। তো এখন তোমরা দেখো যে এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটি হয় যে এ প্লাস বি বলতে 3.65 এ প্লাস বি হোল স্কয়ার, তো এটা সূত্র। এখন তো এই দুইটা যদি এখন আমরা যোগ করি তাহলে আমরা পাবো 10, 10 এর উপরে যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো এখানে 100, অর্থাৎ তোমাদের গ নাম্বারের অ্যান্সার হবে, এই গ নাম্বারের অ্যান্সার হবে 100। তো বন্ধুরা গ নাম্বারটি অনেক ইজি, এরপরে আমরা ঘ নাম্বারে যাব। তো বন্ধুরা ঘ নাম্বারটি দেখো, তো এখানে আছে 2345 গুণন 2345, তাহলে আমরা 2345 লেখার পরে যেহেতু 2 বার আছে আমরা একটা স্কয়ার দিব, আর 759 গুণন 759, এখানে যেহেতু 2 বার আছে আমরা একটা স্কয়ার দিব। তো এখন এখানে দেখো 2345 বিয়োগ 759, এটি আছে, এটার কোনো কাজ নেই, এটা এই অবস্থায় থাকবে। তো উপরে একটা কিন্তু সূত্র হয় যে এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার,
তাহলে এর সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এখানে যা আছে তাই থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 2345 বিয়োগ 759, 2345 বিয়োগ 759, এই দুইটা যেহেতু একই তাহলে এটা আমাদের কেটে দিতে হবে। তো এখানে আছে 2345 যোগ 759, তো এটা এখন আমাদের যোগ করতে হবে। তো বন্ধুরা 2345 আর 759 এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে পাবো 3104। এটি হলো আমাদের ঘ নাম্বার অ্যান্সার। তো বন্ধুরা পর্ব 3 আমাদের আজকের আলোচনা শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।